আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে বাঁকুড়ার ইন্দাস থানার একটা ছেলে আব্দুল হাফিজ বাবার প্রাণ হারাতে হলো, বাবাকে হত্যা করলো। দোষ কি না, সে একজন স্কুল গভর্নমেন্ট স্কুল ঠিক করার যে আন্দোলন ককরোচ পার্টি ঘোষণা করেছে, সেই আন্দোলনের একজন ব্যক্তি আন্দোলন করার জন্য মাঠে নেমেছিল। গ্রামের স্কুল, প্রাইমারি স্কুলের যে অবস্থা সেটাকে জনসমক্ষে তুলে ধরেছিল, ধরার চেষ্টা করেছিল। একটা পলিটিক্যাল পার্টি এখনো তৈরি হয়নি, একটা আন্দোলনকারী ছাত্রদের একটা সংগঠন, একটা দলবদ্ধ প্রচেষ্টা। রাজনৈতিক এখনো দল তৈরি হয়নি, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোটেও তারা দাঁড়ায়নি, কেউ জেতেনি, কেউ এমপি এমএলএ হয়নি, কেউ সরকারি ভাতায় হচ্ছে যে সরকারি সিকিউরিটিতে কি বলবো নিজের ক্ষমতার আস্ফালনও দেখায়নি। জাস্ট তারা একটা আন্দোলন শুরু করেছে, শিক্ষার আন্দোলন। সেটার একটা পার্ট যে গ্রামের স্কুলগুলো, দেশের সর্বত্র স্কুলগুলো কিভাবে চলছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং স্কুল শিক্ষার উন্নতি করা। আমি জানি না আপনারা কেউ কেউ ভিডিও দেখছেন, অনেকে আছেন হয়তো নাম শুনেই, আমি দেখছি অনেক কমেন্টে নাম শুনেই তারা আনন্দ উৎসব করছেন, খুব ভালো হয়েছে এটা। তো অনেকে তো আবার আজে বাজে কমেন্ট করছেন। আচ্ছা, কেউ ওর ওই যে ছেলেটা, ওর বোন বা যে বাবাটা মারা গেল, তার মেয়ের ভিডিওটা দেখেছেন? আমি তো ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাতে পারবো না, আমি ওভাবে ভিডিও বানাতে পারি না বা বানাতে চাইও না। যদি স্ক্রোল করতে করতে কারোর কাছে আসে, একটু দেখবেন যে কি বুক ফাটা কান্না হতে পারে একটা মেয়ের। নিশা বলে মেয়ে দেখলাম। বাবা একজন পাউরুটি কারখানার একজন শ্রমিক, মাথায় ভারী বোঝা নিয়ে নিয়ে ব্যবসা করেন, কাজ করেন, সেই টাকায় ছেলেপুলেদেরকে পড়াশোনা করান। মেয়েকেও অন্য রাজ্যে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন। তাকে আজকের মরতে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, কি না শিক্ষা নিয়ে কথা বলার জন্য। তার ছেলে শিক্ষা নিয়ে কথা বলেছে তাই। আচ্ছা, কেউ ভেবে দেখেছেন এখন পশ্চিমবঙ্গের যে শিক্ষার খারাপ হাল নিয়ে যদি কেউ কথা বলে, সেটাতে বর্তমান বিজেপি সরকারের রাগ হওয়ার কারণ কি? বর্তমান শাসক তো সবে 3 বছর এসছে, 3 মাস এসছে। 3 বছর আসলে কি হবে জানি না, আমরা এখন ভেবেও ভয় লাগছে। 3 মাস এসছে, সেখানে পুরনো সরকারের শিক্ষা ব্যবস্থা বা স্কুলগুলোর ব্যাপারে যখন ভিডিও করে কেউ প্রতিবাদ করছে, সেখানে বর্তমান সরকারের রাগ হওয়ার কারণ কি? এর দুটো কারণ হতে পারে। এক, যারা বর্তমান শাসকে আছেন তার মধ্যে এখনো পূর্বের শাসক বা তৃণমূলী গন্ধ শরীর থেকে যায়নি, এখনো নিজেদেরকে তৃণমূলেরই নেতা ভাবছেন। আর না হলে তারা একেবারে শিক্ষার প্রতি তাদের ঘৃণা তৈরি হয়েছে। আর না হলে যুব সমাজকে তারা ভয় পাচ্ছে। একটা পার্টি তৈরিই হয়নি, সেই পার্টিকে এত ভয়, সেই পার্টির ফ্যামিলির উপরে এত আক্রমণ, বেছে বেছে আক্রমণ। তীব্র ধিক্কার শুধু নয়, এর বিরুদ্ধে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন আপনারা গর্জে উঠুন।